ভালো একটা সিরিয়াল পড়ে গেছে গাড়ির, অনেক বড় সিরিয়াল, না হলেও 20-30টা গাড়ির বেশি হবে। এখন পর্যন্ত সিরিয়ালেই আছি, দেখতেছি সিরিয়াল। আমরা ডান দিক দিয়ে চলে যাইতেছি কারণ আমরা বাইকে আছি। দেখি সামনে যে কি হয়েছে, আসলে এত বড় কেন সিরিয়াল? ওরে বাবা, অনেক বড় সিরিয়াল। কমিউনিকেটরটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলাম, কারণ হয়তো কথা ক্লিয়ার শোনা যাইতেছিল না। এই যে এখন আবার ক্লিয়ার হয়ে গেছে। আসলে ঢালের মধ্যে এভাবে দাঁড়ায় থাকাটা অনেক কষ্ট। ওই যে দেখা যাইতেছে অনেক বড় সিরিয়াল, বিশাল বড় সিরিয়াল। আমরা বিশাল বড় সিরিয়ালের মধ্যে পড়ে গেছি, হতাশ। আমরা কি করব? তো এখানটাতে একটা ঝুলন্ত ব্রিজ আছে, তো এই ব্রিজটাতে আমরা সবাই ছবি তুললাম, একটু খুরমা খেজুর খাইলাম, কারণ একটু এনার্জির দরকার আছে, আর অনেকখানিক রোড চালাইতে হবে। তো আপনাদের একটু ঝুলন্ত ব্রিজটা দেখাই। এই যে এই ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজটাতেই আমরা একটু ছবি টবি তুললাম। নিচে একটা নদী গেছে, খুব ভালোই দেখতে, খুব সুন্দর লাগছে আমাদের। এর জন্য আমরা এখানটাতে দাঁড়ায় ছবি টবি তুললাম। তো এখন আবার আমরা বাইক রাইড স্টার্ট করব। আমরা 4 জন আছি। আমার বাইক এইটা, আমি এই বাইকটা নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আবারও শুরু করে দিব এখনই আমাদের বাইক রাইড। আমার বাইকের চাবি পকেটে নিয়ে গেছিলাম, কারণ নেপাল ফার্স্ট টাইম। আসলে ইন্ডিয়াতে যেরকম যেখানে মন চাইছে এখানে বাইক রাইখা চলে গেছি, বাইকে চাবি রেখে চলে গেছি। এমনও দিন গেছে, আমি যখন লেতে গেছিলাম তখন আমি আমার বাইকের সারা রাত আমার বাইকের চাবি আমার বাইকেই ছিল। পরের দিন সকালবেলা আমি চাবি খুঁজতে যাই, দেখি যে আমার চাবি বাইকেই রয়েছে। এখানে ওই কাজটা আসলে করা যাবে না, ওইটা একটা কপাল ভালো ছিল বলে ওই দিন আমার কিছু হয় নাই। এখানে হবে কি না হবে সেটা তার আমরা জানি না। তো আবার শুরু করে দিলাম আমাদের বাইক রাইড। আজকে আমাদের টার্গেট, আমরা আজকে 600 কিলো চালাবো। এই পর্যন্ত 50-60 কিলো চালানো হয়েছে। জানি না কি পারবো কি পারবো না। আসলে 600 কিলো চালাইতে মনে হইতেছে পারবো, কনফিডেন্স আছে। যেহেতু কনফিডেন্স আছে সে তো ট্রাই করব যে 600 কিলো চালানোর। বাদ বাকিটা আসলে আল্লাহ ভরসা, দেখি কতটুক বাইক রাইড করা যায়। কিন্তু হাইওয়েতে উঠে পড়ছি। হাইওয়েতে উঠে আমরা একটু পানি খাইলাম, একটু স্যালাইন খাইলাম, কারণ প্রচুর গরম, প্রচুর রোদ। দেখতেই পারতেছেন অনেক রোদ, তার মধ্যে অনেক গরমও। এর জন্য একটু স্যালাইন খাইলাম, একটু পানি খাইলাম। তারপরে আবার আমরা হাইওয়েতে উঠে পড়লাম, রাইড স্টার্ট করে দিলাম। তো আজকে বলছিলাম আমাদের টার্গেট এখান থেকে আমাদের গন্তব্যস্থান এখনও 500 কিলোমিটার, বাট মনে হইতেছে না যে 500 কিলোমিটার চালাইতে পারবো। প্রায় দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো দেখি কত দূর যাওয়া যায়, কত কিলো আমরা রাইড করতে পারি। দেখতেই পারতেছেন এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, সামনে পাহাড়, ওই যে পাহাড় দেখা যাইতেছে। আর এই রাস্তাটা অনেক সুন্দর, পাহাড় আর রাস্তা মিলাই দুইটাই অনেক সুন্দর। এই সাইডের বাসাগুলো অনেক সুন্দর। একটু মনে হইতেছে যে আমরা নেপালে নাই, নেপালের বাইরে চলে আসছি, আবার অন্য কোনো দেশে। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। এই জায়গাটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, আপনাদের ভিডিও করে দেখাইলাম। এই রাস্তাটা আমি পুরোটুকু মোটামুটি একটু ভিডিও করব, কারণ আমার রাস্তাটা পছন্দ হয়েছে। চারপাশের ভিউটাও অনেক সুন্দর। প্রায় 1:30 বাজে গেছে। ক্লান্ত লাগতেছে আজকে প্রচুর, কারণ অনেক রোদ। এই রোদের মধ্যে এত ক্লান্ত লাগতেছে। আমরা একটা বিশাল বড় নদী পার করতেছি, পাহাড়ি নদী। নাম জানা নাই এই নদীটার। সামনেই পাহাড় দেখা যাইতেছে,
আর রাস্তাও প্রচুর ট্রাফিক জ্যাম। একটু আগে আমি হারিয়ে ফেলছিলাম বলতে আমি জ্যামে পড়ে গেছিলাম। তো এখন আবার আমার সাথীদের পাইছি, তারা সামনেই আছে, আমি আবারও পিছেই যাইতেছি। আবারও জানি ওই যে দেখা যাইতেছে আমাদের সবাইকে। চলে আসলাম আমি আমাদের সবার কাছে। তো আমরা সেই একটা ভয়ানক অফরোডিং করে আসলাম এই পিছন দিকটাতে। ওইখানে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, এর জন্য আমি পুরো অফরোডের ভিডিওটা মিস করছি। মানে সেই ভয়ানক অফরোডিং ছিল। এখানে মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়, এই ল্যান্ডস্লাইডের কারণে এই রাস্তাটা বন্ধ থাকে। তো যাই হোক, আমাদের এই ট্যুরটা আসলে কি হইতেছে কি না হইতেছে আসলে আমরা নিজেরাও বুঝতেছি না, নিজেরাও জানতাছি না। যাইতেছি নেপালের পশ্চিম সাইডে যাইতেছি, দেখি কত দূর যাওয়া যায়, কত দূর আগানো যায়। তারপরে কি বলবো আসলে বুঝতেছি না, খুব এক্সট্রিম রাইড হইতেছে। আর মনে হইতেছে না যে আমরা আজকে আমাদের 600 কিলো টার্গেট ছিল, 600 কিলো পূরণ করতে পারবো। আমরা মাত্র 230 কিলো চালাইতে পারছি এই পর্যন্ত। তো সামনের ভিউটা দেখতেছেন, অনেক সুন্দর একটা ভিউ। আবারও রোডটা আমাদের চোখে আইসা পড়লো। তো ঠিক আছে, আপাতত এই পর্যন্তই, আবার সামনে যেয়ে কথা হবে।